প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা অর্থ বুঝে বাক্য লিখি ৩৫ পৃষ্ঠার যে ছকটি রয়েছে দেখতে পাচ্ছ, অনুচ্ছেদ লিখে যোজক খুঁজি। তো আজকে আমরা সেই ছকটাই সমাধান করাবো। তো চলো যাই আর কথা না বলে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে কোনো একটি বিষয় নিয়ে ১০০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো। লেখা হয়ে গেলে যোজক শব্দগুলোর নিচে দাগ দাও বলা হয়েছে। তো চলো যাই আর কথা না বলে আমরা শুরু করি। তো তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা নিত্য নতুন তোমাদের সকল সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যাও। তো চলো যাই, শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্য সুন্দর করে ১০০ শব্দ দিয়ে লেখা হয়েছে যে আজ তপুর মনে ভারী আনন্দ, বাবা তাকে আজ এক জোড়া টিয়া পাখি কিনে দিয়েছেন। যদিও বাবা অনেক রাশভারী স্বভাবের। তো এখানে রাশভারী কথাটা দেখতে পাচ্ছ এখানে অতটা স্পষ্টভাবে উঠেনি টাইপের সময়। তো দেখতে পাচ্ছ এখানে যদিওর নিচে কিন্তু একটি দাগ দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে দাগ দিয়ে নিবে। তবুও তবুকে বাবা অনেক ভালোবাসেন। তো দেখতে পাচ্ছ এখানে তবুর নিচে দাগ দেওয়া রয়েছে, তোমরা এখানে দাগটা দিয়ে নাও। যেহেতু আজ পাখি কেনা, তো যেহেতুর নিচে তোমরা দাগ দিয়ে নাও। তাই বাড়িতে একটু উৎসব উৎসব পরিবেশ বিরাজ করছে। নিচের ফ্ল্যাটের অনেকে এসে তপুর পাখি দেখে গেছে। তপু পাখিটি মিঠু মিঠু বলে ডাকে, কারণ ছোটবেলা থেকেই নাকি তাকে মিঠু। তো দেখতে পাচ্ছ এখানে কারণের নিচে দাগ দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে এটাতে দাগ দিয়ে নাও। তো এরপরে দেখতে পাচ্ছি যে তাকে মিঠু নামে ডাকা হতো। টিয়া পাখিকে কোনো একটা নামে ধরে ডাকতে হয়, নইলে টিয়া পাখি সহজে কথা বলে না। তো দেখতে পাচ্ছ এখানে নইলের নিচে দাগ দেওয়া রয়েছে, তোমরা দাগ দিয়ে নাও। আর তো দেখতে পাচ্ছ এখানে তবে ওদের পাখি কোনো কিছুই ডাকে না। যদি রবিন ওদের ফ্ল্যাটে আসে তবে তপু ওকে ওর টিয়া পাখি দেখাবে, নতুবা রবিন তপুকে অহংকারী ভাবতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে যদি তবে সবগুলোর নিচে দাগ দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে দাগটা দিয়ে নাও। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ছক পূরণ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। দেখা হবে পরবর্তীতে